কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ৩ দিন ধরে বন্যার পানি অপরিবর্তিত রয়েছে। দুধকুমার নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় নাগেশ্বরী উপজেলার ২টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। চরাঞ্চলের মানুষের পাশাপাশি উঁচু স্থানে বসবাসরত মানুষও বন্যা কবলিত হয়ে পড়ছে। ফলে মানুষ ও গবাদি পশুর খাবারের সংকট দেখা দিয়েছে। বন্যার পানি দীর্ঘস্থায়ী হয় বন্যা পরবর্তী পানিবাহিত রোগের আশঙ্কা করছে মানুষ। নদী নালাতে বাড়িঘর ডুবে গেছে পানিতে, অতিরিক্ত বন্যা হয়েছে। আমরা খুব দুর্গতিতে আছি। রান্নাবাড়ি করতে পারি না, টিউবওয়েল তলা গেছে, ল্যাট্রিন তলা গেছে। উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসা ব্রহ্মপুত্র নদী আপনার যাত্রাপুর ইউনিয়ন গোয়ালপুরিশ্বর 500 পরিবার পানিবন্দী। 500 পরিবন্দে 400 পরিবার একদম পানির নিচে তলিয়ে গেছে। খাবার নাই ঘরে, গরু বাছুরের ঘাস খেয়ার অনাহারে মানুষ অনাহারে ভুগতেছে। এদিকে চলমান বন্যায় সরকারিভাবে ৫৬,৬৮০ জন মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে ত্রাণ শাখা। বেসরকারিভাবেও বানভাসীদের সহায়তায় হাত বাড়িয়েছে বিভিন্ন সংস্থা। আমিনা ইসলাম, আজকের সংবাদ।